আসসালামু আলাইকুম। আমার গ্রামে কিছু রাজা বসবাস করে আর তাদের বক্তব্য হচ্ছে আমি কোনো কাজ কাম করি না, শুধুমাত্র ঘুরে বেড়াই। তাদের জন্য আজকের এই ভিডিও। এই যে সকাল সকাল বৃষ্টির মধ্যে ভিজা ভিজা এই যে মাটিগুলা দিয়ে বাঁশ বান্ধিচ্ছি, বাঁশ পানাট করছি, এইগুলা কি তোমার রাজ্যের প্রজারা আশা করে দেওয়া যায় না? আমার কাম আমি করি। তাহলে তোমরা এত সকাল সকাল উঠে আসা আমার কাছে কমপ্লেন কৃষক দেন বা 10 জনের কাছে কমপ্লেন কৃষক দেন যে আমি কাজ করি না। এই যে দেখো পুকুরের মধ্যে কি বড় বড় পানির ফোঁটা পড়ছে, একটা ফোঁটা পড়লে তো আমার ঘরে টিনই কানা হয়ে যাবে। তো এই যে বৃষ্টির মধ্যে আমি ভিজা ভিজা বাঁশ বানাই করি, সেগুলো কি কাজ লয়? আর এইরকম ঠিকঠাক কাজ আমি প্রতিদিন দিনে কম করা হলেও 100 টাকা 150 টাকা করি। হ্যাঁ, এরপরে তোমরা কয়েন যে আমি কাজ কাম করি, কাজ কাম করি না। আজকে ভালো করে দেখালাম আমি কি কি কাজ কাম করি। আমি ভিডিওর মধ্যে বেশি কথা কথা চাচ্ছি না, এই যে কাজ শুরু করে দিন। তোমরা না খালি গুণা দিবি না, এই যে কয় ডালি মাটি আমি কাটবো, এরপরেরটা যদি কেউ আমার কষেন যে আমি কাজ কাম করি না, ঠিক আছে, তা কিন্তু এই ভিডিও কিন্তু ঘাড় ধরে দেখাবো। যাই হোক, বলতে বলতে হয়তো বা একটু বেশি হাইপার হয়ে গেছি। কাজ কাম ঠিকঠাক বাড়ির করা লাগে করি, বা তোমরা এই রুমকে ধরে ধরে কি আবার তুমি কাজ করি না? আমার বাড়ির কাজকর্ম সব কিছু ঠিকঠাক রাখে আমি বাইরে ঘুরি। আর এতে করে যদি তোমাকে এটা চলে তাহলে আমার কিছু করার নেই। আমি না তোমাকে 2 টাকা খাই, না তোমরা আমাকে 2 টাকা খাওয়া দেন, তাহলে তোমরা আমাকে এত কমপ্লেন কিসব? মন চাইলে আমার ভিডিও দেখবেন, না চাইলে দেখবেন না। আর আমার ঘোড়া ঘাড়িলে কোনো যদি কমপ্লেন এর পরবর্তীতে আলছে আর আমি যদি সেটা প্রমাণ পাচ্ছি, ভালো হবে না। শূন্য করলাম, ঠিক আছে। এই ভিডিওটা আমার বানানোর কোনো ইচ্ছাই ছিল না। কালকে আমার দুটা, ওরে বাপ রে বাপ, তারকে বাপের মনে হয় কোটি কোটি সম্পত্তি, তারা কাজ কাম করতে করতে ব্যবসা যায়। আমি কালকে বিকেলবেলা কাজ করে কেবলমাত্র আসে ফ্রেশ হয়ে একটু বাইরে বের হয়েছি ঘোরার জন্য, ঠিক আছে, রাস্তা দেখছি। ওরে বাপ রে বাপ, দুটা রাজা এসে আমাকে প্রজা মনে করে যে জ্ঞান দেওয়া দিছে। তো যাই হোক, তারা মুরব্বী মানুষ, জ্ঞান দিছে যে ভালো কথা। তো এই কাজ করার পরে যদি জ্ঞান দেয় তাহলে সেটা আর আমার ভালো লাগে না। হ্যাঁ, আমি কাজ করি তো ঠিকঠাক করি, যতটুকুই হোক করার, যতটুকু বাড়ির থেকে ফ্যামিলি আড়াত করে ততটুকু করি। হ্যাঁ, এর বেশি করার চেষ্টা করি না। তোমরা আমাকে বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন না কখনো এলাই, কারণ আমি তোমাকে 2 টাকা খাইও না, 2 টাকা পড়িও না, ঠিক আছে। আর এই যে তোমাকে হাতে বক 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 করতে করতে আমি কয় ডালি মাটি ওই বাঁশের থপর দিয়ে আলছি, তোমরা কওয়া পারবিন না, কারণ এগুলো তোমাদের কাছে কামে লয় রে ভাই। এগুলো তোমাকে ওই পূজারা তোমাকে বাড়ির ব্যান করে দেয়, লয় তোমাকে বাঁশ থপের মাটি ব্যান তোমার পূজারা করে দেয়। যাই হোক, নেক্সট টাইম থেকে কাউ কিছু কবার লাগলে না ভাবা চিন্তা করিও, বা কথাগুলা কাট করছি তাই তো অবশ্যই বুঝতে পারিচ্ছে। মনত কষ্ট লিও না মুরব্বী, যদিও তুমি আমার থেকে 5 বছরের বড়, তোমাকে মুরব্বী বলেই সম্বোধন করলাম। যাই হোক, বক বক করতে করতে মেলা কথাই কয়ে ফেল দিন, ঠিক আছে। কোনো কর্মই ছোট লয়, আমি ঠিকঠাক কাজ করি। আর আমি কোনো কাজ যে পারি না এরকম না, আমি কাজ পারলেও একটুখানি এরা চলারই চেষ্টা করি। তো এইগুলো তো তোমার বলার দরকার নেই। আমার বাড়িতে ফ্যামিলি আছে, আমার গার্জেন আছে, তারা তো বলার অধিকার রাখে, তারা আমাকে তো বলে, না বলা তো না। আর আমিও তো কাজ করি ঠিকঠাক, একদম তো না করা না। যাই হোক, মানুষের কথা অতটা আমি কারণ তুলিও না, আর তুলবার চাইও না। আজকে থেকে যতটুকু পারি কাজ কর্ম সব বাড়ির, ঠিক আছে। আর তোমরা আমাকে এত টেনশন করো না, আমাকে যতটা চিন্তা ভাবনা তোমরা করেন, এতটা চিন্তা ভাবনা যদি তুমি তোমার ঘরের বউ লিয়া করেন, এতদিন তোমার ঘরের বউ 10 ভরি সোনা লিয়া দেওয়া পারলি নি। হ্যাঁ, আমাকে চিন্তা কমে দাও। আমি যেমন আছি খুব ভালো আছি, খুব সুখে আছি আমার পরিবার লিয়া, আমাকে চিন্তা ভাবনা করার দরকার নেই। আর যারকে যারকে চোখত আমার কাজের কোনো কাজ কাম পড়ে না, তারকে জন্য এখন থেকে ভিডিও আপলোড করবো, ঠিক আছে। প্রতিদিন সকালবেলা উঠে কাজ যতগুলো কাজ কাম করি সব ভিডিও ফেসবুকে আপলোড দেখি। আমার কাজ কাম করার ভিডিওই তুমি কত দেখবার শিখেছেন। তো যাই হোক, দিন শেষে যার কাজ তারই করা লাগে, কারি কাজ কেউ করে দেয় না। আমার কাজগুলো আমারই করতে হয়। হয়তো আমি সময় বের করে কাজ করি এবং সময় বের করে ঘুরতে যাই। এইগুলো এনে আপনারা এত চিন্তা ভাবনা করেন না, ঠিক আছে। কে কী করতেছে কে কী করতেছে না, আপনি কি করতেছেন সেটা একটু ভাবার চেষ্টা করুন, আর নিজের জীবনকে সুন্দর করে গড়ে তুলুন। আর এই অর্ধেক আমাদের আঞ্চলিক নওগাঁর ভাষায় কথা বললাম, আর অর্ধেক ভদ্র ভাষায় কথা বললাম। এর পরের বার থেকে যাই তাগিদ দিবে আসবে, তা কিন্তু একটা আঞ্চলিক ভাষায় চাচা ছিলা ছাড়া আমার এই ঝোরের বাঁশি সুন্দর করে তেল দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। সো এরপরের থেকে কাউকে তাগিদ দেওয়ার আগে ভাবে দেখবেন। হ্যাঁ, আর সর্বোপরি একটাই কথা, কাজগুলো করতে কিন্তু অনেক অনেক কষ্ট হয়েছে। এই যে দেখো কতগুলো মাটি দিছি, বাপ রে বাপ। আর তোমরা কয় না আমি কাজ করি না, তোমাকে এটা চোখে দিয়ে পড়ে না কাজ, ঠিক আছে। তো যাই হোক, এই যে এই সাইডেও আরও কিছু কাজ করা লাগবে। 2 সাইডে বাঁশের থোপ আছে, 2 সাইডে বাঁশের থোপতি মাটি দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এখন চিন্তা ভাবনা করছি যে নেক্সট পরবর্তী কী কাজ হবে, দেখা যাক কালকেই আবার কী কাজের অনুমতি হয়। আর সেই অবধি তোমরা সবগুলি সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। এই কম আর কি কম, সকলেই ভালো থাকো। সালামু আলাইকুম রহমতুল্লাহ।